জয় রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। রাধারানী কৃপায় সকল সাধুগুরুর চরণে আমার প্রণাম জীবন জানাই। তো আজকে যে বিষয়ে এই ভিডিওর মাধ্যমে বলবো, শ্রী চৈতন্য চৈতন্যতে বলেছেন, স্বয়ং মহাপ্রভু বলেছেন যে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তো আমাদের আদর্শ, সে মহাপ্রভু আদর্শ কী শিক্ষা দিচ্ছে যে এই ভারতভূমিতে এই পুণ্যধাম, পুণ্য মাটি, পবিত্র মাটি, এই পবিত্র মাটিতে ভারতের যারা যারা আমরা জন্ম নিয়েছি, আমরা খুব ভাগ্যবান। যে কত ভাগ্যবান আমরা এখানে পৃথিবীতে, এই ভারতভূমির মাটিতে, পুণ্যধামে, পবিত্র মাটিতে আমরা জন্ম নিয়েছি। এই ভারতভূমিতে স্বয়ং ভগবান এই ধামে আসছেন, এই পৃথিবীতে আসছেন, এই ভারতভূমিতে আসছেন। কত পুণ্যক্ষেত্র এই জায়গাটা, ভারতের জায়গাটা, ভারতের মাটি। তা আমরা সেই পূর্বজন্মে কত পুণ্য কর্ম করছি, সেই পুণ্যর ফলে আমরা এই ভারতভূমি মাটিতে সেই পবিত্র স্থানে আমরা জন্ম নিয়েছি। কেন এখানে স্বয়ং রাম, স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং বামন অবতার, কত ঋষি মুনি এই ভারতভূমিতে জন্ম নিয়েছে। কলিতে স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে, এই ভারতভূমি পৃথিবীতে জন্ম নিয়েছেন। তা আমরা কত ভাগ্যবান। তাই মহাপ্রভু আদর্শ শিক্ষা কী দিচ্ছেন যে জন্ম সার্থক করি পর উপকার, পরের উপকার, পরের মঙ্গল, পরের দুঃখী, কেউ যদি পরের দুঃখী, দিন দরিদ্র, কোনো গরিব, তাদের পাশে আমাদেরকে থাকতে বলছে, তাদের উপকার করতে বলছে, তাদেরকে সাহায্য করতে বলছে সেই মহাপ্রভু। তো শুধু আমরা যদি নিজেরটা ভাবি, নিজেরটা ভাবলেও হবে না। যদি নিজের আমার করি তাহলে কিন্তু হবে না। যেরকম আমার ছেলের প্রতি যতটুকু শ্রদ্ধা রাখি আমি, তো সেরকম অন্যের ছেলের প্রতিও আমার সেরকম শ্রদ্ধা থাকা দরকার। শুধু নিজের ছেলেকে আদর যত্ন করলাম তা না, পরের ছেলেকেও আমাকে সেভাবে আদর যত্ন করতে হবে। সবসময় পরের দুঃখে আমাকে পাশে থাকতে হবে, সবসময় সাহায্য করতে হবে। তো পরের উপকার করতে বলছে, পরের মঙ্গল করতে বলছেন। তাই সবাই আমাদেরকে ধর্মকে নিয়ে চলতে হবে, যে পরের সুখে সুখী হইতে হবে, পরের দুঃখে দুঃখে হইতে হবে। জয় রাধে। আর বেশি কিছু বলবো না। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।